গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজকে সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ঘরের ডেলি ব্লগ দেখাচ্ছি না, আমি এই যে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গেছি সেটাই দেখুন। ব্যাগপত্র এই যাচ্ছি মাসি বাড়ি, এবার ডেকেছিল রানাঘাট, সেখানেই যাচ্ছি। স্টেশনে বসে আছি, আমার বাপের বাড়ির থেকে মাসি বাড়ি যাচ্ছি, সেটাই দেখাচ্ছি। আমার বাপের বাড়ি স্টেশনে বাবা সেই দুপুরে 12টায় কী গরম, তখন আমরা বেরিয়েছিলাম। কী করবো, কিছু করার নেই, মানে নিয়ম রক্ষাতে যেতেই হবে। এই যে আমরা এখন ট্রেন চলে এসছে, উঠে পড়বো। চলে এসছি মাসির বাড়ি। দেখো আমার হাজব্যান্ড হাসছে, আমি ভিডিও করছি। গরমে এসে আগে স্নান করে নিয়েছি, তারপরে যে বাবু আর আমি, এই যে ভাইয়ের মেয়েটা খেলছে। এবার একটু আমার এটা মাসি বাড়ি, ছোটো মাসি বাড়ি, সেখানে মাসির মেয়ে নেই তো, তাই আমাদের দুই বোনকে ডেকেছিল। একটুখানি বেরিয়েছি বিকালে, সব আমার মানে মাঠে চল, আমাকে দেখাতে নিয়ে গেলো ভাইয়ের বউ, চলো একটু মাঠে ঘুরে আসি। যে দেখে আমি সত্যি ভিডিও করে ক্যামেরা বন্দি করলে, এত সুন্দর বাগান, সব মানে ফুলের বাগান এদিকে। তারপরে এই যে গাঁদা ফুল, শুধু গাঁদা ফুলের চাষ। একটু রোদ ছিল, গরমে ভিডিও করতে পারিনি। তারপরে এই যে পটল গাছ, বাগান দেখুন, পটল ধরেছে গাছে, সেই ঝুলছে পটলগুলো, এখানে দেখাচ্ছে। এই যে দেখুন পটল, এই যে পটলগুলো কেমন ঝুলে আছে, কি সুন্দর লাগছে। আসলে আমার শহরে বাড়িতে, এখন গ্রামে বেশি যাওয়া হয় না। এইসব দৃশ্য দেখে না আমার খুব ভালো লাগছে, মানে এইসব প্রাকৃতিক এইগুলো দেখে। কচু বাগান, শুধু কচু গাছ, কি সুন্দর, শুধু সবুজে সবুজ। ওল গাছ, এত সুন্দর। এই যে ওল গাছগুলো, নিচে যে ওল ধরবে, উপরে ওল, এইগুলো দেখুন কেমন। এই বাতাবি লেবু, মানে পুরো গাছটা পুরো বাতাবি লেবু, মানে পাতা দেখা যাচ্ছে, এত সুন্দর। আর সবুজে সবুজ, জানেন গ্রামের দৃশ্য কত সুন্দর হয়, মানে বলার বাইরে। আমি এগুলো ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না, এত সুন্দর। এখানেই ব্লগটা এন্ড করি।